2023 সালের আইপিএলে রিঙ্কু সিং এর অবিশ্বাস্য ইনিংস ক্রিকেট প্রেমীদের মনে আজও তাজা। শেষ ওভারে 30 রান নিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন এই ভারতীয় ব্যাটার। বৃহস্পতিবার বিপিএলে সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সোহানের ব্যাটে গড়া এই ইনিংস রিঙ্কুর ঐতিহাসিক মুহূর্তের কথা মনে করিয়ে দিল। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল 26 রান। তখন ব্যাট হাতে ক্রিজে ছিলেন নুরুল হাসান সোহান। মায়ার্সের করা সেই ওভারে সোহান হাঁকান 3টি ছক্কা এবং 3টি চার। 26 রান তাড়া করে নাটকীয় জয় এনে দেন সোহান। এটি বিপিএল এর ইতিহাসে শেষ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড। এমন পারফরমেন্স দিয়ে সোহান আজ যেন মাঠে রিঙ্কু সিং এর ছায়া হয়ে উঠেছিলেন। শুধু নাটকীয় জয় নয়, সোহানের এই ইনিংসে উঠে এসেছে আরও একটি রেকর্ড। বিপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেটে ইনিংস খেলার রেকর্ডটি এখন সোহানের দখলে। মাত্র 7 বলে অপরাজিত 32 রান করেন সোহান। তার স্ট্রাইক রেট ছিল 457.14। এর আগে বিপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের। গত আসরে রংপুরের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 12 বলে 43 রান করেছিলেন রাসেল। তার স্ট্রাইক রেট ছিল 358.33, যা আজ সোহান ভেঙে দিলেন। রিঙ্কু সিং এর ঐতিহাসিক ইনিংসের সঙ্গে সোহানের এই পারফরমেন্সে কিছু মিল পাওয়া গেলেও কিছু পার্থক্য স্পষ্ট। রিঙ্কু আইপিএলে সেই ম্যাচে জর্জ দয়ালের করা শেষ ওভারে 5টি ছক্কা মেরে 30 রান করেছিলেন। সেদিন রিঙ্কুর দলকে জিততে করতে হতো 29 রান। অন্যদিকে সোহান 6 বলের মধ্যে 3টি ছক্কা ও 3টি চার হাঁকিয়ে রংপুরকে জিতিয়েছেন। রিঙ্কু যেখানে টানা ছক্কা মেরে ম্যাচ শেষ করেছিলেন, সেখানে সোহান দারুণ পরিকল্পিত শটে বরিশালকে হারিয়ে জয় নিশ্চিত করেন। রিঙ্কু সিং সেই ইনিংসের পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এবং নিজের জায়গা পোক্ত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সোহান কি একই পথ ধরতে পারবেন? বিপিএলে এমন অসাধারণ পারফরমেন্সের পর জাতীয় দলে থিতু হওয়ার স্বপ্ন দেখতেই পারেন সোহান। তবে এটি নির্ভর করবে তার ধারাবাহিক পারফরমেন্সের উপর। নুরুল হাসান সোহানের এই ইনিংস শুধু রংপুর রাইডার্সের জয় স্মরণীয় মুহূর্ত নয়, এটি বিপিএল এর ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। আমরা আশা করব সোহান তার এই ফর্ম ধরে রেখে বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন।